সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার চ্যানেলে বলেছিলাম যে প্রত্যেকটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং আইসিএসসি বোর্ড এবং সিবিএসসি বোর্ডে বিভিন্ন সাবজেক্টের সাজেশন আমি কিন্তু এখান থেকে প্রোভাইড করব। তো যাই হোক, অনিবার্য কারণবশত আমি এখানে এই কয়েকদিন ভিডিও আমি করতে পারিনি। তো আজকে আমরা আলোচনা করব আসন্ন শিক্ষাসত্র এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা হবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। আমরা দেখেছি যে বিগত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম, বৃষ্টিপাত হচ্ছিল না, কিন্তু আমি কালকে আমার সেন্টারের ছেলেদের বলেছিলাম যে আজকে বৃষ্টি হবেই হবে। যাই হোক, বৃষ্টিপাত কবে হবে, এরপরে ওয়েদার কেমন থাকবে, এই পরবর্তী পর্যায়গুলো আমি আপনাদের সঙ্গে পরে আলোচনা করে দেব। আমি চাই না ভিডিওটা বড় বা দীর্ঘায়িত হোক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ক্লাস 8 এবং ক্লাস 6 এবং ক্লাস 7-এর প্রত্যেকটি জিওগ্রাফিক্যাল আবহাওয়া ও জলবায়ু বায়ুচাপ। আসন্ন যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন তাদের জন্য আমি পরবর্তীকালে জিওগ্রাফিক্যাল কিছু সাজেশন দেব। আপনারা আমার চ্যানেল ফলো করবেন, দেবের সমস্ত কোয়েশ্চেন্স অবশ্যই 100% করবে, এটা আমি আপনাদেরকে বলতে পারি। তো যাই হোক, আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। আমরা দেখছি যে দৈনন্দিন জীবনে আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আমরা দেখব জলবায়ু পরিবর্তন হচ্ছে। যদি কোনো ছাত্র আবহাওয়া সম্পর্কে ধারণা নিতে চাও, তাহলে প্রথমে তাকে দেখতে হবে যে তাকে বুঝতে হবে, কনসেপ্ট জানতে হবে যে আবহাওয়া কাকে বলে ও জলবায়ু কাকে বলে। তো যাই হোক, আমি আলোচনায় করব না এই চ্যাপ্টারের উপরে কী কী ধরনের প্রশ্ন সেকেন্ড সাবমেটিভে আসবে এবং আসন্ন শিক্ষাসত্রে যে পরীক্ষা আছে সে সমস্ত ছাত্রছাত্রীদের স্বার্থেই আমি আমার এই ভিডিওটা বানাবো। তো আবহাওয়া জলবায়ুর মধ্যে আমি প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করব। প্রথম কোশ্চেন হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কী, আবহাওয়া জলবায়ু কাকে বলে, ভূপৃষ্ঠ কোন কোন পদ্ধতিতে উত্তপ্ত হয়, ওই জায়গাটা আপনারা একটু দেখবেন যে যেমন বিকিরণ পদ্ধতি, পরিচলন পদ্ধতি, এই পদ্ধতিগুলো কীভাবে আমাদের যে আবহাওয়া পরিবর্তন, ভূপৃষ্ঠ কী করে ভূপৃষ্ঠের কী তাপমাত্রা কীভাবে এত গরম হচ্ছে, কী পদ্ধতিতে সূর্যের তাপ প্রয়োগ করছে, এবং তারপরে কীভাবে ফিরে যাচ্ছে, যেমন সেগুলো কিন্তু তোমরা একটু দেখবে। নেক্সটলি আমি বলবো সেটা হচ্ছে মেঘ। আমাদের এই যে এই মেঘ কীভাবে সৃষ্টি হচ্ছে। আমি পরবর্তী ভিডিওতে মেঘের প্রকারগুলো এবং মেঘেরকে কয় ভাগে ভাগ করা যায়, উচ্চ মেঘের নাম কি, নিম্ন মেঘের নাম কি, কোন মেঘে ভীষণ বৃষ্টিপাত হয়, মেঘের যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলো কিন্তু মেঘের যে ভাগগুলো সেগুলো আমি পরে বলে দেবো। নেক্সট প্রশ্ন আলোচনা করা যায়, বৃষ্টিপাত কাকে বলে, ইহা কয় প্রকার ও কী কী। বৃষ্টিপাত কাকে বলে, ইহা কয় প্রকার ও কী কী, এটা তোমরা ভালো করে দেখে যাবে। তারপরে হচ্ছে পরিচলন বৃষ্টিপাত বলতে কী বোঝো। সর্বোপরি এখানে আরেকটা প্রশ্ন খুব দেয়, আমি দেখেছি যে নিরক্ষীয় অঞ্চলে এই যে পরিচলন বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতটা কেন হয়, কেন হয়, আমি এই চ্যানেলে হয়তো তোমাদেরকে এই উত্তরটা বুঝিয়ে দিতাম খুব সুন্দরভাবে ছবি এঁকে, কিন্তু যাই হোক, আমি ভিডিওটা বড় করতে চাইছি না বলে আমি চাইছি যে তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে একটু বইগুলো খুলে দেখো। এই প্রশ্নগুলোর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি শিক্ষাসত্র এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড এই প্রশ্নগুলো দেয়। আর যারা সিবিএসসি বোর্ড এবং আইসিএসসি বোর্ডে পড়ো তাদের ইংরেজি ভার্সনসও আমি পড়িয়ে দেবো এগুলোকে। নেক্সট হচ্ছে শৈলক্ষীয় বৃষ্টিপাতের জায়গায় আমরা চলে যাচ্ছি। শৈলক্ষীয় বৃষ্টিপাতের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ওই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্স। তারপর আরেকটা কথা তোমাদেরকে বলি, সমস্ত ছাত্রছাত্রীদেরকে, ধরো তুমি পরিচলন বৃষ্টিপাতটা লিখছো, অবশ্যই ডান সাইডে তুমি একটা সুন্দর করে ডায়াগ্রাম করে দেবে, ছোট্ট করে ছবি এঁকে দেবে।
তারপরে তুমি অ্যান্সারটা আস্তে আস্তে লিখতে আসো, দেখবে পরীক্ষায় ভালো মার্কস দেবে। মাস্টারমশাইরা দেখবেন, যে সমস্ত মাস্টারমশাই তোমার খাতা দেখবেন, দেখবে তোমার খাতা দেখে তারা অবাক হয়ে যাবে বা খুব সুন্দর। এই পদ্ধতি তোমরা অ্যান্সারটা লিখবে। আর একবার বলি যে প্রথমে তুমি রাইট সাইডে একটা সুন্দর করে পরিচয় বৃষ্টিপাতের ছবি আঁকবে এবং বাঁ সাইডে তুমি আস্তে আস্তে তার অ্যান্সারগুলোকে লিখতে শুরু করবে, ঠিক আছে? তাহলে দেখবে খাতাটা খুব সুন্দর লাগবে এবং যিনি শিক্ষক, যিনি আপনার খাতা দেখবেন বা তোমাদের খাতা দেখবে, দেখবে তিনি কিন্তু ভীষণ আনন্দিত হবেন যে বাহ। নেক্সট, শৈলক্ষীয় বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা বললাম। এবার আমি শৈলক্ষীয় বৃষ্টিপাতের জায়গায় তিনটে জায়গায় কিন্তু আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে। এক হচ্ছে স্যার প্রতিভা ঢাল, আর দ্বিতীয়ত হচ্ছে অনুবাদ ঢাল, রাইট? এবং প্রতিভা ঢাল দেখে নেওয়ার পর তুমি অনুবাদ ঢাল দেখছো, তখন দেখবো ওখানে আর একটা জায়গা আমি পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে বৃষ্টিছায়া অঞ্চল। এই বৃষ্টিছায়া অঞ্চলটা কিন্তু তোমাকে সুন্দর করে দেখে নিতে হবে, ক্লিয়ার? এবং এই প্রশ্নটা খুব যায়, রাইট? এর পরবর্তীকালে যেটা আসবে সেটা হচ্ছে বৃষ্টিপাত মাপার যন্ত্রের নামটি। তোমরা অবশ্যই জানো রেন গেজ, এটা ভালো করে দেখে যাবে। নেক্সট হচ্ছে যে যে প্রতিভা ঢাল অনুপাত ঢালের পার্থক্যটাও দেখে নিতে পারো। ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত কাকে বলে এটাও দেখে নিতে পারো। এরপরে যেটা আমি আলোচনা করব, পরের যে চ্যাপ্টারের ক্লাস 7-এর ছেলেদের জন্য আমি একটু বলে দিচ্ছি। ক্লাস 7-এর ছেলেদের বায়ু চাপ যে চ্যাপ্টারটি আছে তোমরা, কেন বায়ু চাপ দেয়, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ু চাপ ও উষ্ণতা দুই কেন কমতে থাকে, বায়ু চাপ মাপার যন্ত্রের নাম কি, বায়ু চাপের পার্থক্যের কারণগুলো কী কী, সমচাপ রেখা বলতে কী বোঝো, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো, মাউন্ট এভারেস্টের বায়ুচাপ কত। এটা কিন্তু খুব ভালো একটা ইম্পর্টেন্স প্রশ্ন। এবার যত তুমি বায়ুর চাপ দেবে, উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা না দেবে দুই কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এগুলো আমি ডিসকাস করব, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি সেগুলো ডিসকাস করছি না। তোমাদের শুধুমাত্র স্বার্থের জন্য এবং যাতে তোমাদের কাজে লাগে আসন্ন পরীক্ষার জন্য, তার জন্য আমি কিছু কোশ্চেন আমি পেপারে লিখেছি। এই কোশ্চেনগুলো তোমরা প্রয়োজন হলে খাতায় লিখে নিতে পারবে, আস্তে আস্তে লিখে নেবে। এর পরবর্তীকালে আমরা আবার ভিডিও দেবো, আমি এর পরবর্তীকালে ভিডিও আমি দেবো। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করবে এবং আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থেকো সকল ছাত্রছাত্রীর কাছে, এটাই আমার